আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারাই আজকের আলোচনাটি শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সম্মানিত সুধী, আজকে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো ঈমান হেফাজতের জন্য আমরা কি আমল করব। আমরা হাদিসের দিকে লক্ষ্য করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শিখানো দুটি দোয়া দেখতে পাই। একটি দোয়া হলো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই প্রার্থনা বা দোয়াটি আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াতে আমাদেরকে শিখিয়েছেন। রব্বানা লা তুজিগ কুলুবানা অর্থ, হে আমাদের প্রতিপালক, লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দান করার পর, আমাদেরকে সত্য সরল সঠিক পথ প্রদর্শনের পর পুনরায় আমাদের অন্তরগুলোকে বক্র করে দেবেন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি মহাদাতা। এটি হচ্ছে একটি দোয়া। আরেকটি দোয়া হলো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থাৎ, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির, অটল, অবিচল রাখুন। এই দোয়া দুটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দুটি দোয়া তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3522। প্রিয় সধী, আমরা আমাদের ঈমান হেফাজতের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দুটি দোয়া বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আশা করতে পারবো আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান হেফাজতের লক্ষ্যে উক্ত হাদিসের উপর আমল করত দোয়া দুটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।